দিনের পর দিন মাসের পর মাস যাচ্ছে, কিন্তু আমরা এখনো বঞ্চিত। সেই আমাদের স্থান হচ্ছে সেই রাস্তাতে। কবে যে আমাদের সেই চক ডাস্টার নিয়ে স্কুলে যাওয়ার সুযোগ হবে সেটা আমরা এখনো জানি না। আমরা প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী এবং কমিশনের কাছে প্রার্থনা জানাচ্ছি, তারা একটু অন্তত আমাদের দিকে দৃষ্টিপাত করুন। আমাদের অবস্থানে 940তম দিন হয়ে গেল, এখনো আমরা সেই রাস্তায় বসে আছি। প্রতিদিনের মতো আজকে আমাদের দুটো লাইভ শুরু হলো। জীবন থেকে চলে গেল। দিদি সমাধি, আজ তুমি কেন এসেছো এবং তোমার কি দাবি? আচ্ছা, আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ক্যান্ডিডেট হাওড়া থেকে এসেছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম বলে আমার আসতে পারিনি, তাও অসুস্থ আছি, কিন্তু তার মধ্যেও আমি আজকে এলাম চেষ্টা করে। এবং আমাদের মূল দাবি হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত 8 রুলস মেনে যত সিট আছে আপডেট করে আমাদেরকে নিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেই জন্য আমাদের এই মূল দাবি পূরণ করার জন্য আমাদের মঞ্চটাকে ভরিয়ে রাখতে হবে। যারা আসছো না, বাড়িতে বসে আছো, তারা একটিবার ভেবে দেখো, আমি তো অসুস্থতা নিয়েও আমি এসেছি, আমি হাঁটতে পারি না ভালো করে, তবু আমি সেই কষ্টকে উপেক্ষা করেও আজকে মঞ্চে এসেছি। সেই জন্য বলছি, তোমরা এসো, মঞ্চকে ভরিয়ে রাখো। 8 রুলস মেনে আমাদের নিয়োগ পেতে হলে কিন্তু মঞ্চ ভরাট রাখতে হবে। যেমন আমরা কোর্ট কেসে চলছি সেটাও করতে হবে, পাশাপাশি মঞ্চও ভরাট রাখতে হবে। সেই জন্য তোমরা যত সম্ভব কাজকে উপেক্ষা করে সময় বার করে একটা দিন অন্তত সপ্তাহে একদিন সমস্ত জেলার কাছে অনুরোধ করব, ক্যান্ডিডেটদের কাছে, যে একটা দিন করে সপ্তাহে একটা দিন তো ম্যানেজ করে একটু আসার চেষ্টা করো। সমাধি খুব সুন্দর মতামত রেখেছে। কাকু কি বলবেন যে এইরকমভাবে মঞ্চের দিনের পর দিন সদস্য সংখ্যা কমে যাচ্ছে, এইভাবে কি মঞ্চ চলে? কি মঞ্চকে ধরে রাখতে কি করতে হবে বলুন? আমার বলা হচ্ছে কি, এই যে যতগুলি অ্যাডমিন আছে, এই যে আমরা যে হিসাব করে দেখি যে 60 জন অ্যাডমিন, যে 60 জন অ্যাডমিন যদি মাসে একটা দিন করেও যদি আসে, তাহলে পরে তার সঙ্গে যেসব বাইরের ক্যান্ডিডেটগুলি আছে তারাও আসতে পারে। কিন্তু আসলে অ্যাডমিনরা যদি না এখানে যদি প্রেজেন্ট না দেয়, তাহলে তাদের ওর উপর দোষারোপ করে আমাদের কোনো লাভ নেই। অর্থাৎ সকলের কাছে আমার অনুরোধ যে সকলেই এসো, অ্যাডমিনদেরও আসতে হবে। কারণ হচ্ছে কি, অ্যাডমিনরা বাড়িতে বসে থাকলে হবে না। কিছু কিছু অ্যাডমিন আছে, তাদের অন্য অন্য কাজকর্ম আছে মন্ত্রীর কাছে, তারা ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু সকলেই কি একই সিস্টেমে চলবে? এটা তো ঠিক না। কারণ অ্যাডমিনরা যদি সজাগ যদি না হয়, তাহলে ক্যান্ডিডেটে কী করে সজাগটা হবে? আমি এইটুকুই বলি, কারণ প্রত্যেকবারই আমি বারবার বলে আসি যে তোমরা এসো, মঞ্চে এসো, মঞ্চকে বাঁচাও, মঞ্চে ইয়ে করো। সুফলবাবুর থেকে আরম্ভ করে আমরা সকলেই বলা হয়, কিন্তু কেউ কোনো কর্ণপাত করে না। অতএব আমাদের কাছে না জিজ্ঞেস করাই ভালো, কারণ আমরা বলে বলে সকলের কাছে ফেরা হয়ে যাচ্ছি। কারণ এর থেকে আর বলার আমাদের কিছু নেই। আমার তবু বলা যে গার্জেন হিসাবে তোমাদের সঙ্গে যখন আমি আছি, আমরা যখন আছি, প্রতিদিন কিছু না হলে পরে 2-4 জন করে ক্যান্ডিডেট অভিভাবকের বসে থাকে, কিন্তু ক্যান্ডিডেটরা খুব কম।
অভিভাবকরাই তো মঞ্চটাকে টিকিয়ে মঞ্চ রেখেছে। চালাচ্ছে, তাহলে ক্যান্ডিডেট হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাদের সমতুল্য ছেলে মেয়ে, আমরা যতখানি করতে হবে তোমাদের, আমাদের পিছনে তো তোমার থাকতেই হবে, না থাকলে পরে আমরা তোমাদের সহযোগিতা করবো কীভাবে? এটুকু বলা যে সকলে যেন এসো আর এবং মঞ্চটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। মঞ্চই একটা খুঁটি এবং মাটি, যেখানে মাতঙ্গিনী হাজরা যেখানে থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র সামনেই আসছে, তারা যখন আন্দোলন করেছে বা করছে, তাদের জন্মদিন থেকে পালন করে সব কিছু করা হচ্ছে, আমাদের মঞ্চের একটা কোনো কিছু আসবে না? মঞ্চে সকলকেই এসো বা করো, তাতে অনেকেই কিন্তু মনে আঘাত লাগবে যে না কাকু বারবার এই এতগুলি কথাগুলি বলে যাচ্ছে বা হচ্ছে, আর পিছনে অনেকে অনেক কথাই বলে, কিন্তু সাহস থাকলে পরে সামনে এসে দেখিয়ে মঞ্চকে বাঁচিয়ে তোমরা কাজকর্ম করো। এইটুকু আমার ধন্যবাদ। আপনার সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপনার সিটে নিয়োগ চাই, আমাদের দাবি মেনে নাও, আপনার সিট বুঝিয়ে দাও, 10 বছরের বঞ্চনা মানছি না মানবো না, চাকরির বয়স প্রায় শেষ, কি করবো অবশেষ, মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, ঠিক ঠিক ধিক্কার, কোটি কোটি ধিক্কার, আমাদের দাবি মেনে নাও, আপনার সিট বুঝিয়ে দাও, কমিশন তুমি গেজেট বানো, সিট কত আছে আগে কোনো, নিয়োগ চাই, আপনার সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপনার সিটে নিয়োগ চাই।